আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো নিশ্চয়ই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো হোয়াটসঅ্যাপের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস, যেটা অনেকেই জানেন না। আমার ইনবক্সে বলতেছেন, ভাই এই সেটিংটা কীভাবে করব। তো মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনারা পেতে পারেন সবার আগে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি ভিডিওর মূল সেটিংগুলো কী কী। তো ওকে, তো এর জন্য আপনাদের প্রথমত হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এরকম ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে। এই কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন, আপনারা এই সেটিংস অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে যে সেটিংসটা শিখাইতে চাচ্ছি, অনেকেই জানেন না যে হোয়াটসঅ্যাপে কীভাবে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, সেগুলো কীভাবে আপনারা অফ করবেন। কোনো গ্রুপে সংযুক্ত থাকলে অথবা কেউ যদি পাঠিয়ে দেয় আপনাকে কোনো পিকচার ভিডিও পাঠিয়ে দেয়, সেগুলো অটোমেটিকভাবে আপনার ফোনের গ্যালারিতে চলে যায়। আপনার অপ্রয়োজনীয় সেই সমস্ত কীভাবে বন্ধ করবেন সেটাই দেখাবো। আপনারা চাইলে এক ক্লিকে সেটা বন্ধ করে ফেলতে পারেন। বিষয়টা অনেকেই জানেন না, তো তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আপনারা খুঁজে বার করবেন স্টোরস অ্যান্ড ডাটা কোন অপশনটা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন স্টোরস অ্যান্ড ডাটা, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে দুইটা সেটিং দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউজিং মোবাইল ডাটা, তার নিচে আরেকটা অপশন কানেক্টেড অন ওয়াইফাই। ঠিক আছে, ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই। এখানে নিচে আরেকটা সেটিং আছে হোয়েন রোমিং ডাটা। ঠিক আছে, তো এখানে আপনারা প্রথমত আমি দেখাচ্ছি মোবাইল ডাটার মাধ্যমে আপনারা কি কি অটোমেটিক ডাউনলোড করতে চাচ্ছেন এবং কি কি চাচ্ছেন না, কি করতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব। মোবাইল ডাটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট। আপনাদের সবগুলো এরকম টিক করা থাকবে, টিকমার্ক দেওয়া থাকবে। টিকমার্ক দেওয়ার একটাই মানে, যদি টিকমার্ক দেওয়া থাকে এরকম যদি টিকমার্ক শো করে এখানে, তাহলে বুঝবেন আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হবে পিকচার, অডিও, ভিডিও এবং ডকুমেন্ট, এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যেটা প্রয়োজন নেই সেটাকে আপনার টিকমার্ক তুলে দিবেন। টিকমার্ক তুলে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পরবর্তীতে দেখবেন এখানে টিকমার্ক নেই, এগুলো উঠে গেছে। যদি এগুলো উঠে যায়, টিকমার্ক উঠে যায়, তাহলে আপনাদের আর অটোমেটিক কিছুই ডাউনলোড হবে না। সেম প্রসেসে ওয়াইফাইয়েরও সিস্টেম, যদি আপনারা ওয়াইফাই কানেক্ট করে চালান তাহলে সেম প্রসেসে এই ওয়াইফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও সেম সিস্টেম, এগুলোতে টিকমার্ক করা থাকলে অটোমেটিক ডাউনলোড হবে এবং টিকমার্ক করা না থাকলে অটোমেটিক ডাউনলোড হবে না। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।